রাজনীতিতে পরিবর্তন সংযোজন বিয়োজন হবে, এটা আমরা একটা স্বাভাবিকভাবে এটা আমরা নিই। তবে হ্যাঁ, আমাদের প্রশ্ন রয়ে যায় কোথায়, আমাদের প্রশ্ন রয়ে যায় যে ওইখানে যে ওনারা যে দীর্ঘদিন রাজনীতি করেছেন, ডাক্তার শাহাদাত ভাই, আবুল হাশেম বক্কর ভাই সহ যারা রাজনীতি করেছেন, যাদের নেতৃত্বে আমরা দীর্ঘদিন আজকে এই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে কাজ করেছি, আজকে 16-17 বছর কাজ করেছি, আমরা এখানে যারা আছে সবাই বিরুদ্ধে একজন বেশি 20টা 30টা 40টা 50টা 100টার উপর মামলা। আমরা কিন্তু 10-15 বার অনেকবার জেল কেটেছি, আমরা অনেক কষ্ট করেছি, অনেক ত্যাগ স্বীকারকে। আমি ব্যক্তিগতভাবে আমার নিজের উপর 50টার উপর মামলা আছে। তো ওনারা আমাদের এমনভাবে আঁকড়ে ধরে রেখেছে, একজন বাপ এবং মা যেভাবে বাচ্চাদেরকে আঁকড়ে ধরে রাখে সেভাবে আমাদের আঁকড়ে ধরে রাখে। আমাদের সুখে দুঃখে, আমাদের মামলা, আমাদের যতগুলি আমরা জেলে যাই, আমাদের পরিবারের সাথে যোগাযোগ, সব কিছু কিন্তু ওনারাই কিন্তু দেখাশোনা করছে। যেহেতু দীর্ঘদিন ধরে ওনারা এই এলাকাতে রাজনীতি করেছেন, এই চট্টগ্রাম মহানগরে রাজনীতি করেছেন, তাদের থেকে ডেকে জিজ্ঞেস করা উচিত ছিল, আপনারা তো দীর্ঘদিন কাজ করেছেন, অনেক কষ্ট করেছেন, এখন আমরা পরিবর্তন চাই এবং আপনাদের একটা রাজনীতি মতামত কী থাকতে পারে, তাদের থেকে অবশ্যই জিজ্ঞাসা করা উচিত ছিল। আমরা যারা রাজনীতিবিদ আমরা কিন্তু সেটা আশা করি। আমাদের ওভারঅল সব মিলে কিন্তু আমরা হতাশ যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমার হাইকমান্ড যারা আছে, তাদের থেকে আগে ফাইন্ড আউট করা উচিত ছিল এরা কমিটি করতে কেন ব্যর্থ হয়েছেন। ডক্টর শাহাদাত এবং আবুল হাশেম বক্কর দীর্ঘ 2 বার প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আহ্বায়ক এবং সদস্য সচিব দায়িত্ব পালন করার পরে আপনার যে হারে নেতাকর্মীদের প্রতি একটা ভালোবাসা আন্তরিক সৃষ্টি হয়েছিল, এরা কিন্তু এগুলো করতে করতে অনেক সময় লাগবে। বিগত আন্দোলনের মধ্যে চট্টগ্রামে যে হারে ওদের 2 জনের নেতৃত্বে অলিগলি যে হারে মিটিং এগুলো হয়েছিল, যতটুকু পেরেছে ওরা করেছে। অলিগলির মধ্যে কী করছে, মিছিল মিটিং করছে, খালপাড়ার মধ্যে মিছিল মিটিং করছে, তো ওদেরকে দিয়ে কিসের নেতৃত্ব? ওনার হাইকমান্ডের কাছে কারা চট্টগ্রাম থেকে এই নির্দেশগুলি দিচ্ছে যে এই কমিটি দিয়ে যে এই সফলতা অর্জন করা যাবে? আমার প্রশ্ন হচ্ছে সেটা। এই কমিটি দেওয়ার আগে যারা এই কমিটির জন্য এই সরকারের না থেকে দীর্ঘদিন দলের ক্ষমতার বাইরে থেকে আবুল হাশেম বক্কর, ডাক্তার শাহাদাত হোসেন যেভাবে এই রাজপথে দখল রেখে মানে বিরোধী দলকে চাঙ্গা রেখে আন্দোলন সংগ্রামে প্রত্যেকটা ত্যাগে নেতাকর্মীর মনের ভাষা বুঝছেন, মনের আকুতি বুঝেছেন, দুঃখ সময়ে বিপদ আপদে কাছে থেকেছেন। মানে যেখানে সংকট সেখানে ডাক্তার শাহাদাত, যেখানে বিপদ সেখানে ডাক্তার শাহাদাত, আবুল হাশেম বক্কর, সেভাবে মানে ওনারা ঐক্যবদ্ধভাবে মানে রাজনীতিকে অবস্থানটা ধরে রেখেছে। চট্টগ্রামে বিএনপির হাল ধরার কোনো মানুষ ছিল না, একজন ডাক্তার শাহাদাত ছিল। তিল করে চট্টগ্রাম মহানগরের আনাচে কানাচে উনি যে রাত দিন পরিশ্রম করে আজকের ডাক্তার শাহাদাত 41টা ওয়ার্ডের জায়গায় এখন 43টা ওয়ার্ড, সাংগঠনিক ওয়ার্ড। হরতাল অবরোধ 5 জানুয়ারির যে নির্বাচনের সময় পুরো এই পার্টি অফিসের কত না ঝড় তুফান ওনার ওপর গেছে, ওনার পরিবারের ধ্বংস হয়ে গেছে। ওনার ছেলে একটা বর্তমান কানাডাতে, উনি যেতে পারতেছে না। তো এইভাবে কষ্ট করতে করতে আজকে ডাক্তার শাহাদাত এমন একটি ব্যক্তি, যে ব্যক্তি আমরা জেলে ছিলাম, আমাদের প্রতিটি নেতাকর্মী এবং ওনার সাথে যারা আছে এবং ওনার সাথে যারা নাই তাদেরকে সহ পিসি কার্ডে প্রত্যেকটি নেতাকর্মীর জন্য 2000 টাকা প্রতিটি মামলার খরচ উনি বহন করছে, আমাদের পরিবারের খোঁজখবর নিছে। আচ্ছা, আজকে যে নতুন কমিটি দিছে, দেখেন আপনি চট্টগ্রামে মহানগরে 43টি ওয়ার্ড, সাংগঠনিক ওয়ার্ডে আমরা যে একটা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, বিশ্বাস করেন আমরা এটা একজনের বিরুদ্ধে বলতেছি না, কমপ্লিট একটা শ্মশান নিরাপত্তা পালন হচ্ছে। একদম শ্মশান বলতে যে পুরো চট্টগ্রামের রাজনীতির মধ্যে বিএনপির মধ্যে মানে একটা নিরাপত্তা, ফেসবুকে বলেন, একবার সোশ্যাল মিডিয়া বলেন, একদম নিরাপত্তা পালন হচ্ছে। কারণ একটাই নিরাপত্তা, অনেকে মানুষ প্রতিবাদ করে, মিছিল করে, মিটিং করে, কিন্তু এই কমিটির বিরুদ্ধে একটাই প্রতিবাদ, নিরাপত্তাটাই আজকে প্রমাণ করে যে ডাক্তার শাহাদাত, আবুল হাশেম বক্কর ছাড়া বিকল্প চট্টগ্রামে কোনো কিছু নেই।